পশ্চিমবঙ্গে রায়ট চলছে, হিন্দু মুসলিম রায়ট জায়গায় জায়গায় খুব সিরিয়াস আকার ধারণ করেছে। এটা অশনি সংকেত অনেক আগে থেকেই চলে আসছিল, অনেক আগে থেকেই এরকম কিছু একটা ঘটবে এবং দিন দিন তার পরিস্থিতি আরো খারাপ হবে, এটা আমরা অনেক আগে থেকে ধারণা করে এসেছি। দেখুন, মমতা ব্যানার্জি অনেক দিন ধরেই এই মুসলমানদের ভোটের রাজনীতি করছেন। এটা ওনার রাজনৈতিক বিফলতা। কানাডার প্রাইম মিনিস্টার এই ভুলটি করছেন, জাস্টিন ট্রুডো। উনি মুসলমানদের তোষণ করছেন। ইট ইজ রং। এবং এই মুসলমানদেরকে যারা তোষণ করবে তাদেরকে শেষ পর্যন্ত রাজনৈতিক খেসারত দিতে হবে। অনেকটা বামপন্থীরা যেমন মুসলমানদের ভোট চাওয়ার জন্য অস্থির থাকে, তেমনি ভাবে এই মমতা ব্যানার্জিও মনে করেছেন যে মুসলমানদের ভোট, কনফার্ম ভোট তার দরকার। কারণ মুসলমানরা ওভারঅল পশ্চিমবঙ্গে বোধহয় এখন আবার 30%, তো 30% ভোট নিশ্চিত করতে যাচ্ছেন। এতে পশ্চিমবঙ্গের তথা পুরো ভারতবর্ষের কি 12টা বাজলো, রাজনৈতিক নেতারা আসলে খুব একটা কেয়ার করেন না। তাহলে মমতা ব্যানার্জি কেন তাদেরকে তোষণ করে আসছেন? উনি কি এতটুকু রাজনৈতিক প্রজ্ঞা নেই যে আমি ঘরের ভিতরে ছোট সাপের বাচ্চা পাললে একদিন সেটা আজদাহা বা বড় অজগর সাপে পরিণত হবে? সরি, মুসলমান রাজনীতিবিদ বলতে বোঝায় ইসলামিক রাজনীতি যারা করেন, পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে যাই হোক না কেন, তারা আসলে অজগরের রাজনীতি করেন। কারণ তারা যদি সংখ্যা লঘিষ্ঠ হন তাহলে তারা চুপ থাকেন, আস্তে আস্তে শক্তি সঞ্চয় করেন, আস্তে আস্তে এটারও দাবি করেন, এবং যখন তারা সংখ্যা গুরু হয়ে যান বা শক্তিশালী হয়ে যান তখন তারা আস্ফালন ঘটান। এটা হচ্ছে ইসলামী রাজনীতি। মমতা ব্যানার্জি থেকে বিভিন্ন রকম দাবি দাওয়া তারা আদায় করে নিচ্ছে মুসলমানরা একের পর এক, এবং তারা তাদের অবস্থান জানান দিচ্ছে। তারেক ফাতা সহ বিভিন্ন মানুষকে মৃত্যু হুমকি দিচ্ছে ওপেনলি, এবং ওদিকে মমতা ব্যানার্জিকে দোয়া পর্যন্ত করিয়াছে দুহাত তুলে মুসলমান স্টাইলে। তারা সাকসেসফুল। নবী দিবস সহ বিভিন্ন বিষয়ে তারা যে আস্ফালন ঘটাচ্ছে তারা সাকসেসফুল পশ্চিমবঙ্গে। বরঞ্চ এতে করে যে ক্ষতিটি হচ্ছে যে মুক্তমনা যারা হিন্দু, যারা নিজেদেরকে হিন্দুত্ব শুধুমাত্র তাদের ভৌগোলিক পরিচয় হিসেবে নেন, তারা পর্যন্ত নিজেদের ধর্মীয় আইডেন্টিটি সম্পর্কে সজাগ হচ্ছেন এবং ধর্মীয় উস্কানিতে সাড়া দিয়ে হঠাৎ করে তারা নতুনভাবে ধার্মিক হয়ে উঠছেন, যেটা ভয়ঙ্কর। এবং এর জন্য আমি মনে করি পশ্চিমবঙ্গের বর্তমান সরকার অনেকাংশে দায়ী। বাংলাদেশের সঙ্গে সৌহার্দ্য সম্পর্ক থাকতেই পারে, আমি বাংলাদেশের ছেলে, কিন্তু বাংলাদেশের রোগকে তো আর সমর্থন করা যায় না। আপনি আপনার ঘনিষ্ঠ আত্মীয়কে ভালোবাসতে পারেন, কিন্তু আত্মীয়ের রোগকে তো ভালোবাসতে পারেন না। আপনি মুসলমানকে ভালোবাসতে পারেন, ইসলামকে ভালোবাসতে হবে, কে বলেছে আপনাকে? এটা একটি ফ্যাসিস্ট রাজনৈতিক মুভমেন্ট। ইসলামকে শুধুমাত্র ধর্ম মেনে নিলে সে চরম বোকা। এটা একটি রাজনৈতিক পলিটিক্যাল ফ্যাসিস্ট মুভমেন্ট। বাংলাদেশ থেকে বহু বছর ধরেই ওয়াজিরা, ধর্মীয় নেতারা ভারতে ঢুকছে, অবাধে ঢুকছে। 3000 রুপি দিলে বাংলাদেশের এমন কোনো মানুষ নেই যে ভারতে ঢুকতে পারবে না। 3000 রুপি, 30,000 রুপিও না, 3 লক্ষ রুপিও না। তাহলে কোনো জেহাদি গ্রুপ যদি 15 লক্ষ টাকা বাজেট করে, তাহলে জীবন দেওয়ার মতো অনেক জেহাদিকে তারা ভারতে ঢুকিয়ে দিতে পারে ইজিলি। বর্ডার সম্পূর্ণ সিল করে দেওয়া উচিত, বাংলাদেশ ভারতের ভিতরে সম্পূর্ণ সিল করে দেওয়া উচিত। কারণ বাংলাদেশের সিচুয়েশন কিন্তু পাকিস্তান থেকে ভয়ঙ্কর। অনেকে আপনারা শুধু ভারতীয় যারা পাকিস্তানের টেনশন করেন, আরে ভাই, পাকিস্তানের আইএস সিক্রেট সার্ভিস অনেক স্ট্রং, মিলিটারি অনেক স্ট্রং, পাকিস্তানের এবং ভারতের বর্ডার অনেক সিকিউর। কিন্তু বাংলাদেশের সিচুয়েশন ভিন্ন। বাংলাদেশে মুক্তমনা মানুষরা যেভাবে গলা কাটা খেয়েছে এবং যেভাবে আস্ফালন দেখাচ্ছে ধর্মীয় নেতারা, পাকিস্তানের সিচুয়েশন এত খারাপ নয়। পাকিস্তানে সন্ত্রাসী হচ্ছে ধর্মীয় রাজনৈতিক দলীয় সন্ত্রাস। সেখানে দলে দলে সন্ত্রাস হয়। সেখানে ব্যক্তিকে টার্গেট করে যে সংখ্যক মারা যাচ্ছে, বাংলাদেশে তার থেকে বহু গুণে বেশি মানুষ কিন্তু মারা পড়ছে। বাংলাদেশে মানুষ মিডল ইস্টে পাকিস্তানের থেকেও বেশি টোটাল, জানতেন কি? এবং শিক্ষা দীক্ষার হার পাকিস্তান থেকে কম। ভয়ঙ্কর সিচুয়েশন। অনেকদিন ধরেই জামাতিরা সেখানে যাচ্ছে। জামাতিরা বাংলাদেশে মার খেয়ে আপনাদের পশ্চিমবঙ্গে যাতায়াত বাড়িয়ে দিয়েছে। আব্দুর রাজাকের মতো লোকরা অনেকবার সেখানে মিটিং করেছে। বাংলাদেশে বরঞ্চ
কাদেরকে ভিসা দেওয়া ইজি করা উচিত সেই বিষয় নিয়ে সিক্রেট সার্ভিসদের সহায়তায় একটি ইন্টেলেকচুয়াল সমাজের ওপিনিয়ন নেওয়া উচিত। এবং আনফর্চুনেটলি হলেও সত্য, অন্তত এই মুহূর্তে আমি মনে করি যে উপমহাদেশে ভিসা সহজ করা উচিত, কিন্তু সেই আপাতত সেই সিচুয়েশন নেই। তাই অন্তত এই মুহূর্তে বাংলাদেশ এবং ভারতের ভিতরে যে বর্ডার স্ট্রিক্টলি ক্লোজ করে দেওয়া উচিত। শুধু বারবেড ওয়ার ফেন্সিং দিয়ে হবে না, তাহলে আপনাদের ভিতরে ওই বর্ডারগুলোতে করাপ্ট অফিসারগুলো দাঁড়িয়ে আছে অনেকে। হ্যাঁ, ৩,০০০ রুপি দিলে যে কোনো বাংলাদেশিকে আপনাদের দেশে ঢুকিয়ে দিতে পারবো, আমি পারবো। ৩,০০০ রুপি, লজ্জা লাগে না শুনলে? কিন্তু এটি সত্য, ৩,০০০ রুপির বিনিময়ে। তাহলে কিভাবে সিকিউরিটি আশা করেন? আর শুনলাম যে কাবা ঘরের উপরে আল্লাহ এবং মোহাম্মদ সেক্স করছে, এরকম একটি কার্টুন করার কারণে তাকে, ছেলেটিকে ধরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কেন রে ভাই, কেন? তার ফাঁসি তো দূরের কথা, তাকে ধরা হলো কেন? মুসলমানদের নুনুভূতি এত করা কেন? তাদের নুনু এত নরম কেন যে একটা কার্টুন আঁকলে সে না দেখে থাকতে পারে না? কোনো মেয়ে হেঁটে গেলে সে যদি সম্পূর্ণ আগাগোড়া ঢেকে না রাখে তাহলে তার জিভ বেরোয় আসে, তার পুরুষদ্বন্দ্ব দাঁড়িয়ে যায় কেন? তাদের নুনু এত নরম কেন? আর তাদের আত্মা এত উইক কেন? তাদের নিজের উপরে কন্ট্রোল এত কম কেন? যে মুসলমানরা প্রচার করে যে মেয়েরা ঢেকে চলো, তাহলে তারা কি আশা করে যে খাবার দোকানে যারা খাবার রেস্টুরেন্টে খাবার বিক্রি করে, দোকানদারি যখন পশা সাজায় সব ঢেকে রাখতে হবে সব, তো তাদের লোভ তো লেগে যায়। তা লোভকে সারা দিয়ে আমাকে একটু সাবধান থাকতে হবে। আমি কোনো কিছু লেখা লিখছি তো এতে তোমার আল্লাহ আসমান ফেটে পড়ছে, তোমার নবী ওখান থেকে চিৎ হচ্ছে, 3বার ডিগবাজি খাচ্ছে, কেন? তোমার নবীর নুনুভূতি এত নরম কেন? তুমি না দেখলেই হয়, না পড়লেই হয়। তুমি যদি মনে করো তোমার সেই ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি নেই, তুমি আমাদের যুক্তি খণ্ডাতে পারো না, তুমি তোমার অন্ধত্ব নিয়ে থাকো না কেন? চার্লি হেবনের মতো কার্টুনিস্টকে তোমাকে হত্যা করতে হবে কেন? বরঞ্চ আমি মমতা ব্যানার্জিকে ধিক্কার জানাই যে আপনি কেন তাকে অ্যারেস্ট করবেন? সেই ছেলেকে কেন? সে কার্টুন এঁকেছে, তার অধিকার, আঁকুক না, মুসলমান না দেখলেই হয়। হিন্দু যারা মুক্ত মানা তারাও তো তাদের দেবদেবী অনেক কিছু বলে, তাদেরকে ধরেন না কেন? এর জন্য ধরবেন না যে হিন্দুরা এরকম রিয়াকশনারি না মুসলমানদের মতো। মুসলমানদের রিয়াকশনারি সেন্টিমেন্টকে সমর্থন বা তোষণ করছেন কেন? পরোয়া করছেন কেন? কার্টুন লিখেছে, সো হোয়াট? কোরআন শরীফ পড়ালে মুসলমানরা একদম ফাল দিয়ে উঠে, অথচ তারা যখন আমাদের প্রকাশক, মুক্তমনা প্রকাশক, লেখকদেরকে হত্যা করে, তাদের কি মাথায় কাজ করে না? তারা কেন সালমান রুশদির বই পড়িয়েছিল সারা বিশ্বে? তখন কি আমাদের খারাপ লাগেনি? তাহলে মুসলমানদের নুনুভূতিতে আমাদের পরোয়া করতে হবে কেন? মুসলমানদের ওই নুনুর প্রতি আমাদের এত সম্মান দেখাতে হবে কেন? তাদের নুনুভূতিতে আঘাত লাগে। 1964 সালে তারা ওই হজরত বালের মসজিদের যে বাল হারিয়ে গিয়েছিল মোহাম্মদের, এর জন্য তারা এই পূর্ব পাকিস্তানে 1964 সালে হিন্দুদেরকে নিধন করেছিল। তাদের নুনুভূতিতে আঘাত লেগেছে, কারণ হজরত বাল মসজিদের নবীর বাল হারিয়ে গিয়েছিল। আর এখানে মুসলমানদের নুনুভূতিতে আঘাত লেগেছিল, কারণ বাল আর নুনু পাশাপাশি। তাহলে নুনুর ভূতির পরোয়া করতে হবে কেন? কিছুদিন আগে কাবার উপরে কোন শিব মূর্তি একে কে হিন্দু নাকি কার্টুন করেছিল, তার জন্য একটা হিন্দুকে ধরে নিয়ে যাওয়া হলো, হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো। কেন? শেষ পর্যন্ত দেখা গেল সেটা আসলে একটা মুসলমান করেছে, স্যাবোটাজ। যারা কিনা মিথ্যাচারের উপর নির্ভর করে মিথ্যাচার রুটিয়ে জয়ী হতে চায়, তাদের সেই নুনুভূতির প্রতি সম্মান দেখাতে হবে কেন? বরঞ্চ মমতা ব্যানার্জির বিশাল ফেইলার যে আপনি সাপ পালতে পালতে সেই সাপ এখন অজগরে পরিণত হয়েছে এবং একদিন ভারতকে গিলার স্বপ্ন দেখবে। এবং এতে করে হিন্দু মৌলবাদ পর্যন্ত শক্তিশালী হচ্ছে। ভোটের রাজনীতি যারা করে তাদেরকে খেয়াল রাখা উচিত যে আপনি কাদের ভোট চাইছেন। অনেক সময় নেতাদেরকে জনগণের বিরুদ্ধে দাঁড়াতে হয়, কারণ সে যদি মনে করে সে ডিসিশন যা নিচ্ছে তা মানুষের জন্য মঙ্গলজনক। মমতা ব্যানার্জি 30%, আপনি 30% মুসলমানদের ভোট নিশ্চিত করতে গিয়ে
আপনার পশ্চিমবঙ্গের স্টেবিলিটি শেষ করে দিয়েছেন। কারণ বাংলাদেশ থেকে হাজার হাজার জেহাদিরা এখন আপনার পশ্চিমবঙ্গে ঢুকে গেছে। 3,000 রুপি দিলে আপনার পশ্চিমবঙ্গে যে কোনো বাংলাদেশি জেহাদিকে ঢোকানো যায়। বিশ্বাস করেন না? যে কাউকে ঢোকানো যাবে। বর্ডার স্ট্রিক্ট করুন, ভিসা সহজ করুন বাংলাদেশিদের মধ্যে, তাদের ভিতরেই যাতে ব্যাকগ্রাউন্ড চেক করা যায়। ব্যাকগ্রাউন্ড চেক করতে পারাটা অগ্রাধিকার দিন। হিন্দু সেজে ভারতে ঢুকলেই তাকে হিন্দু বলে গ্রহণ করতে হবে, বা বাংলাদেশ থেকে আসলে তাকে সহজে আইডেন্টিটি কার্ড দিয়ে দিতে হবে কেন? তার ব্যাকগ্রাউন্ড চেক করুন, তার আইডিওলজি চেক করুন, প্রমাণ খুঁজুন। কেন আপনাদের ফলস আইডি পাওয়া এত সহজ হয়ে যায়?